আর নাম্বার প্লেট লাগানোর পরে এখন হচ্ছে নাম্বার প্লেটের মধ্যে মোবাইল নাম্বার লাগানো। আর বিআরটিএতে সেকেন্ড বিআরটিএর কাজও শেষ। এখানে এসে মাত্র 2 মিনিট সময় লাগছে। আর এই যে দেখেন কে নতুন নাম্বার পাওয়া উপলক্ষে মিউটিনির একটা ম্যান্ডেটরি ওয়াশ দরকার, কারণ ভদ্রলোকের সাথে আজকে নতুন একটা ডিজিটাল নাম্বার প্লেট যোগ হয়েছে। বিআরটিএতে আসছিলাম হচ্ছে শীতকালে, আর এখন ফেরত যাচ্ছি গরমকালে। আই মিন সকাল 8টার চিত্র আর সকাল 10টার চিত্র সম্পূর্ণরূপে আলাদা। আসসালামু আলাইকুম, হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, দিস ইজ জাহিদ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন রমজান মাস চলতেছে আর ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:52। মানে রোজার মাসে এই সময় আপনাদের ভাইকে বাঁশ দিয়ে পেটালেও ঘুম থেকে উঠানো সম্ভব হয় না। আমাদের যেহেতু অফিস টাইম সকাল 9টায়, আপনাদের ভাই নর্মালি 8:30টায় ঘুম থেকে উঠে আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে যায়। কিন্তু আজকের দিনটা অন্য দিনের মতো না, আজকের দিনটা অনেকটাই ব্যতিক্রম হওয়ার কারণে সকালে 8টার আগে, আমি আজকে ঘুম থেকে উঠছি আনুমানিক 7:15টার দিকে। ব্যতিক্রম হওয়ার কারণে আজকে সকালে ঘুম থেকে উঠছি 7:15টার দিকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে একবারে অফিস যাওয়ার প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি 7:30টায়। আর এখন হচ্ছে বনানীতে আছি। আজকে অনেকগুলা কাজ নিয়ে বাসা থেকে বের হয়েছি। মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে এমন একটা সকালে বাইক রাইড করার জন্য আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিছে। আর সর্বপ্রথম কাজটা হচ্ছে 300 ফিটে। 3-4 দিন আগে হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরে দেখি আমার ফোনে একটা মেসেজ আসছে। সেটা হলো আমার বাইকের নাম্বার প্লেট, ডিজিটাল নাম্বার প্লেট রেডি হয়ে গেছে, কিন্তু সেটা আমাকে সংগ্রহ করতে হবে সার্কেল 4 থেকে, বিআরটিএ সার্কেল 4 থেকে। আর সার্কেল 4টা হচ্ছে 300 ফিটে। আমার তো মাথা চরক গাছ হয়ে গেছে। আরে আমি নাম্বার করলাম মিরপুরের, এখন নাম্বার প্লেট সংগ্রহ করতে হবে 300 ফিট থেকে, এইটা কেন? সাথে সাথে আমি যে শোরুম থেকে বাইক কিনছি সেই বাইকের শোরুমে ফোন দিলাম, বাট তারা ফোন ধরলো না। অফিস টাইমে আবার ফোন দিলাম, তখন তারা ফোন পিক করলো, বললো যে ভাই টেনশনের কিছু নাই, মিরপুরের নাম্বার প্লেটগুলো বিআরটিএর 4 নম্বর সার্কেল 300 ফিটের সার্কেল থেকে ডেলিভারি করা হইতেছে। শুনে তো আমার মাথায় হাত। আরে ভাই এটা কেমন কথা, মিরপুরের নাম্বার প্লেট নিতে সে 300 ফিট যাইতে হবে? আর আমার বাসা হচ্ছে নিউ মার্কেট এরিয়াতে, আর 300 ফিট তো কোথায় সেটা ঢাকা শহরে যারা থাকেন তারা সবাই জানেন। তার মধ্যে মরার উপর খাড়ার ঘা পড়ছে, সেটা হচ্ছে আমি এখনও স্মার্ট কার্ড পাই নাই, আর আমার রেজিস্ট্রেশন পেপারসের যে মেয়াদ ছিল সেটাও এক্সপায়ার্ড হয়ে গেছে। বলতে আমার 5 তারিখ, মানে মার্চের 5 তারিখ পর্যন্ত ডেট ছিল। আজকে হচ্ছে মার্চের 11 তারিখ। ফিঙ্গার দিয়ে আসছি, এখনও ফিঙ্গার দিয়ে আসছি, কিন্তু এখনও স্মার্ট কার্ড যেহেতু পাই নাই, তাই পেপারসের ডেট বাড়ায় নিতে হবে। তাই এখন আগে নাম্বার প্লেট সংগ্রহ করব। নাম্বার প্লেট সংগ্রহ করার পরে সেখান থেকে আবার মিরপুর বিআরটিএতে আসতে হবে, সেখান থেকে যে খোঁজ নিতে হবে যে আমার স্মার্ট কার্ড রেডি হয়েছে কিনা। যদি রেডি না হয়ে থাকে আবার পেপারসের টাইম বাড়ায় নিতে হবে, সেইখান থেকে আবার আমাকে অফিস যেতে হবে। তাহলে বুঝেন আজকের দিনটা কেন অন্য দিনের থেকে আলাদা। তাই আমি 7:30টার দিকে বের হয়েছি যে অ্যাটলিস্ট 9টার আগে যদি 300 ফিটে পৌঁছাইতে পারি বিআরটিএতে, তাহলে হয়তো আমার নাম্বারটা আগে সংগ্রহ করা সম্ভব। নাম্বার সংগ্রহ করতে পারলে 10টার মধ্যে যদি নাম্বার সংগ্রহ করতে পারি, তাহলে ওইখান থেকে বিআরটিএতে আসবো। বিআরটিএতে কাজ সেরে তারপরে আবার অফিসের দিকে রওনা হবো। জানি না, বাকি আল্লাহর হাতে, দেখা যাক কী আছে কপালের। এই বেটা কী করে, মানে এই জায়গাটাতে এত অনিরাপদ একটা ইউটার্ন, এবং প্রায় এই জায়গাটাতে দুর্ঘটনা ঘটে। আমাদের দেশের রাস্তার আইন কানুনগুলো যদি আমরা নিজের থেকে মেনটেন করতাম, তাহলে আমাদের দেশের দুর্ঘটনার মাত্রা অনেকাংশে আমরাই কমিয়ে ফেলতে পারতাম। সব জায়গায় রাস্তায় একটা অসুস্থ প্রতিযোগিতা চলে, কে আগে যেতে পারবে আর কে প্যাসেঞ্জার বেশি উঠাবে। শীতকাল শেষ হয়ে গরম চলে আসছে, মোটামুটি তাও 2 মাস হয়ে গেছে। কারণ আপনাদের ভাই গতকালকে 1 বৈশাখের ভাতা ঈদ বোনাসের সাথে পেয়ে গেছে।
কিন্তু আজকে সকালে 300 ফিটে এসে দেখতেছি ভিন্ন চিত্র। আমার সামনে দেখেন বেশ খানিকটা দূরে কুয়াশা দেখা যাচ্ছে। এইদিকে বাতাসের দূষণ কিছুটা কম, কারণ এইদিকে রাস্তাঘাট ঢাকা শহরের মতো না, কিন্তু এইখানে এত পরিমাণ কুয়াশা লাগতেছে, মনে হচ্ছে এদিকে এখনও শীতকাল আছে। তাছাড়া শরীরেও বেশ ঠান্ডা অনুভব হচ্ছে। দেখছেন, জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু সামনের দিকে কিন্তু পুরোপুরি কুয়াশা বোঝা যাচ্ছে। এখনো 300 ফিটের শীতকাল শেষ হয় নাই, এটা বুঝলাম। এদিকে বিল্ডিং টিল্ডিং যা দেখা যাচ্ছে সবকিছুই কুয়াশাতে ঢাকা। 300 ফিটের দিকে যদি বাসা হইতো তাহলে হয়তো এখনো শীতের আমেজটা পেতাম আর কি। ঢাকা শহরে তো শীতকালেই শীত লাগে না। এবারের শীত ঢাকা শহরে খুব একটা দুর্বল করতে পারে না। খুব অল্প সময়ের মধ্যে শহর থেকে একদম গ্রামে চলে আসছি, কারণ এই যে দেখেন মাটির ঘরবাড়ি, আর এই যে আমাদের সবার বাইক পার্ক করে রাখা আছে। সকাল 8টার সময় এসেও আপনাদের ভাই 5 নম্বর সিরিয়ালে, আর ওই যে মিরপুর বিআরটি এর নাম্বার প্লেট যেখান থেকে দিচ্ছে, 300 ফিটের বিআরটি। যে কোনো একটা জায়গায় নতুন স্ট্রাকচার হলে সেই জায়গার আশেপাশের পরিবেশটাও একদম চেঞ্জ হয়ে যায়। যেমন দেখেন 7-8 বছর আগে যখন এখানে আসছিলাম, এদিকে একদম ফাঁকা মাঠ ছিল, এদিকে একটা মাঠে আমরা ক্রিকেটও খেলছিলাম। কিন্তু দেখেন আশেপাশে বিল্ডিং হয়ে গেছে, আশেপাশের পরিবেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তবে বিপদে পড়ছে এই লোকগুলা, কারণ এদের ঘরবাড়িগুলো কিছুদিনের মধ্যে ভেঙে ফেলতে হবে, কারণ এরাও এখানে থাকতে পারবে না। এখানে পুরো শহর তৈরি হয়ে যাবে। আমি এখানে এসে পৌঁছেছি 8টা 10-এ, আর 8টা 10-এ এসেই আমি পাইছি 4 নম্বর সিরিয়াল। আর এখন বাজে হচ্ছে 8টা 17। আমার পিছনে আরও 6টা বাইক চলে আসছে। মোটামুটি আর 10-15 মিনিটের মধ্যে আশা করি এখানে বাইক দিয়ে ভরে যাবে। তাহলে অপেক্ষা করতে থাকি, দেখা যাক কয়টা থেকে তারা নাম্বার প্লেট ডেলিভারি দেয়। নর্মালি 9টা থেকে তো গভর্নমেন্ট অফিসের কার্যক্রম শুরু হয়। বিআরটি এর নাম্বার প্লেট কয়টায় হাতে আসে সেটার জন্য এখন অপেক্ষা করতে হবে। আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করি, সেটা হচ্ছে যারা আমার মতো ডিজিটাল নাম্বার প্লেট নিতে আসবেন তারা অ্যাটলিস্ট 3টা ডকুমেন্ট সাথে আনবেনই। 4টা হলে বেশ ভালো হয়। 3টার মধ্যে প্রথমটা হচ্ছে আপনার যে রেজিস্ট্রেশনের কাগজ আছে সেটার একটা ফটোকপি, এরপরে ট্যাক্স টোকেনের একটা ফটোকপি, আরেকটা হচ্ছে আপনার এনআইডির ফটোকপি। আর কোনো কারণে যদি এনআইডির ফটোকপিটা মিস করেন তাহলে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি লাগবে। আর ভদ্রলোক যার কাছ থেকে ফটোকপিগুলো করলাম, উনি বলতেছে যে সাথে টাকা জমা দেওয়ার যে অনলাইন স্লিপ থাকে সেটা মাঝে মাঝে লাগে, কখনো লাগে না, তাই ওইটাও সাথে করে নিয়ে আসলে আপনার ভোগান্তি কম হবে। আর ওই যে একটু আগে যেটা বলতেছিলাম, একটা জায়গার স্ট্রাকচারের উপর সেই জায়গার পরিবেশ পরিস্থিতি অনেক কিছু চেঞ্জ হয়। দেখেন এত সকালবেলাও দেখেন ফটোকপির দোকান খুলে গেছে। এবং মজার বিষয় হচ্ছে এখানে ফটোকপি করতে এক একটা পেজ 10 টাকা করে নিতেছে। নর্মালি অন্য কোনো জায়গায় কমার্শিয়াল জায়গাতেই আপনি 5 টাকার মধ্যে পার পেজ ফটোকপি পাবেন, এখানে 10 টাকা দিতে হবে। তাই আমি বলবো যে যারা আসবেন নাম্বার প্লেট নিতে তারা অবশ্যই ফটোকপিটা করে নিয়ে আসবেন। আর নাম্বার প্লেট লাগানোর পরে এখন হচ্ছে নাম্বার প্লেটের মধ্যে মোবাইল নাম্বার লাগানো হচ্ছে। এখানকার কাজ আপাতত শেষ, আর এখন আমাদেরকে মিরপুর বিআরটিএতে যেতে হবে। প্রথম বিআরটি এর কাজ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা 13। এখানে আসছিলাম সকাল 8টা 10-এ, ঠিক 10টা 10-এ কাজ কমপ্লিট হয়েছে। 2 ঘন্টা সময় লাগছে। 2 ঘন্টা ঠিক লাগে নাই, তাদের কার্যক্রম শুরু হয়েছে 9টার পর থেকেই। কিন্তু আমি যদি 8টায় না আসতাম, আমি যদি ঠিক 9টায়ও আসতাম, তাহলে এখনও আরও 1 ঘন্টা আমাকে ওয়েট করতে হইতো, কারণ বিশাল বড় লাইন পড়ে গেছিলো। আর সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন কাগজের মেয়াদটাও বাড়ায় নিতে হবে। এখানে কথা বলে জিজ্ঞাসা করছিলাম যে মেয়াদটা এখান থেকে বাড়ানো যায় কি না, বাট
এখান থেকে মেয়াদ বাড়ানো যায় না, মানে যেখানে ফিঙ্গার দিছি সেখান থেকে মেয়াদ বাড়াতে হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটা বিড়ম্বনা। আমি যেখান থেকে সারা বাংলাদেশের সব বিআরটিএগুলোই অনলাইন করা থাকবে, যে কোনো জায়গা থেকে গাড়ি কেনা হোক না কেন, রেজিস্ট্রেশন করা হোক না কেন, একটা নির্দিষ্ট জায়গা থেকে নাম্বার সংগ্রহ করা যাবে। তবে এই যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া বা মেয়াদ বাড়ানোর যে জায়গাগুলো, এগুলা সব জায়গায় একরকম থাকলেই আমাদের জন্য ভোগান্তি সব থেকে কম হবে। আর এখন ইউটার্ন নিতে যেতে হইতেছে, সামনে ইউটার্ন নিয়ে তারপরে আবার পিছনের দিকে ফেরত আসবো। বিআরটিএতে আসছিলাম হচ্ছে শীতকালে, আর এখন ফেরত যাচ্ছি গরমকালে। সকাল 8টার চিত্র আর সকাল 10টার চিত্র সম্পূর্ণরূপে আলাদা। সূর্যি মামা তার সম্পূর্ণ শক্তি নিয়ে আমাদের উপরে হামলা করতেছে। দিনের শুরুতেই সে তার তীব্র যে তাপ সেটা ছড়ানোর চেষ্টা করতেছে। ও রয়্যাল এনফিল্ড যাচ্ছে পাশ দিয়ে। এই ভদ্রলোকও বিআরটিএতে গেছিল নাকি? না, যায় নাই। যাই হোক, বিআরটিএটা একটা প্যারাময় জায়গা। মানে চিন্তা করে দেখেন যে আমি রেজিস্ট্রেশনের পেপার হচ্ছে আমার মিরপুরের, কিন্তু আমাকে নাম্বার সংগ্রহ করতে আসতে হইতেছে 300 ফিটে। এইদিকে আমার বাসা আবার নিউ মার্কেটের বাসা। মিরপুর বিআরটিএতে স্মার্ট কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, ছবি তোলা হয়েছে, আর নাম্বার সংগ্রহ করতে আসলাম 300 ফিটে। আবার ঝামেলা কোথায়, নির্দিষ্ট তারিখের মধ্যে তো স্মার্ট কার্ড পাই নাই, কারণ স্মার্ট কার্ডের ডেট বাড়ানোর জন্য আবার মিরপুর বিআরটিএতে যেতে হইতেছে। এখান থেকে নাম্বার প্লেটটা দিয়ে দিল কেন? এখান থেকে যদি স্মার্ট কার্ডটা ডেটটা বাড়ায় দেওয়া যাইতো তাহলে কত সুন্দর হইতো না? আমি এখানকার একজন অফিসারকে জিজ্ঞাসা করলাম যে ভাই, এটা নাম্বারের জন্য আবার ডেট বাড়াইতে আবার মিরপুর কেন যাওয়া লাগবে, আপনারা কেন দিতে পারবেন না? উনি আমার একটা যুক্তি দেখালো যে সেটা হচ্ছে তাদের কাছে মিরপুরের সিল নাই। মিরপুরের সিল না থাকার কারণে তারা নাম্বার এখান থেকে বাড়া দিতে পারতেছেন। মানে সব ভোগান্তি হবে পাবলিকের, যারা রেজিস্ট্রেশন করবে, যারা সরকারকে ট্যাক্স দিবে, তাদেরই সব ভোগান্তি হবে। ভালো। আর বিআরটিএতে সেকেন্ড বিআরটিএর কাজও শেষ। এখানে এসে মাত্র 2 মিনিট সময় লাগছে। আর এই যে দেখেন কে, আসসালামু আলাইকুম। মানে ভদ্রলোক তার এক্সপ্লেট বিক্রি করছে, এক্সপ্লেটের নাম ট্রান্সফার করার জন্য আসছে। আর স্মার্ট কার্ড হয় নাই, এটা হওয়ার কথাও না, এটা আমি ধরিয়ে নিয়েছিলাম, হয় নাই। তবে সবথেকে বড় বিষয়, এখানে কোনো ভোগান্তিও হয় নাই, লাইনও ছিল না খুব বেশি লোক, দালাল মুক্ত বিআরটিএ। এখান থেকে কাজ কমপ্লিট। তবে 2টা কাজ এক বিআরটিএ থেকে করতে পারলে আমার জন্য অনেক ভালো হইতো। এখন মানে নাম্বার প্লেট যেখান থেকে দেয়, আর এখন আর এখানে কোনো কাজ নেই, এখন ডিরেক্ট অফিসে চলে যেতে হবে। নতুন নাম্বার পাওয়া উপলক্ষে মিউটিনির একটা ম্যান্ডেটরি ওয়াশ দরকার, কারণ ভদ্রলোকের সাথে আজকে নতুন একটা ডিজিটাল নাম্বার প্লেট যোগ হয়েছে। সে উপলক্ষে বাসায় যাওয়ার পথে, অফিস যাওয়ার পথে চিন্তা করলাম তাকে একটা ফোম ওয়াশ দিয়ে দিই। এ কারণে আগারগাঁ তালতলার এইখানে ফোম ওয়াশ দিতেছি মাত্র 100 টাকা করে। আর আমাদের নীলক্ষেতে যদি এই ফোম ওয়াশ দিতে হইতো তাহলে গুনতে হইতো 150 টাকা।